হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে শুরু করতেছি শুভ সকাল দিয়ে। সকাল সকাল চলে আসছি আম্মুর খেতে। এই যে দেখতেছেন আম্মুর একটা ছোট্ট একটা ক্ষেত আছে। তো সেখানে আসছি দেখার জন্য কিন্তু। তো আম্মু গেছে বিলের মধ্যে, ওই যে ওইদিকে বিলের মধ্যে ধান চাষ করতেছে ওখানে। তো আমি ভাবতেছি আম্মুর ক্ষেতটা একটু ঘুরে দেখি, কারণ আসছিলাম ক্ষেত এটা একদম ছোটো থাকতে আম্মু যখন রোপণ করছিল তখন আপনাদের তো শেয়ার করছিলাম বিচিগুলো ছিটার সময়। তো এখন দেখেন কি অবস্থা ক্ষেতের, এখানে অনেক কিছু রোপণ করছে। তো সেগুলো আমি আপনাদের একটু শেয়ার করব, যেটা আপনাদের ভালো লাগবে। কারণ এখানে সবগুলো কুয়াশার কারণে ঢোকা যাচ্ছে না, তারপরেও আমি আপনাদেরকে অনেকটা কষ্ট করে দেখাবো। কি করব আর। তো আজকের বিনোদনটা আপনাদের কেমন লাগবে অবশ্যই জানাবেন। এই যে এখানে কিন্তু অনেকগুলা ক্ষেত আছে, তো দেখাই আমি আপনাদের, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে রাইফুল, এখানে বড় বড় শিম ধরে যাচ্ছে দেখেন। তো এগুলো আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। এখানে ছোট বড় অনেকগুলা ক্ষেত করছে আমাদের ক্ষেতে, অনেক কিছু ধরতেছে মনে হয় আমার ক্ষেতে। এখানে কিন্তু অন্য ধরনের বেগুন দেখাবো, আপনারা হয়তো আগে দেখছেন, আমি কিন্তু দেখি নাই। তো সেটা দেখাচ্ছি আপনাদের, সবগুলা শেয়ার করতেছি আস্তে আস্তে, সবাই অপেক্ষা করেন। এই যে চলে আসছি ক্ষেতের ভিতরে, একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। দেখায় ওই যে ওইদিকে মরিচ গাছ, বরবটি, লাউ গাছ এগুলো রোপণ করছে টমেটো সহ। আর এদিকে টমেটো কিন্তু ধরে গেছে। এই যে দেখেন টমেটো, এগুলা দেখছেন টমেটো। টমেটো একটা কিন্তু পাকা হয়ে গেছে, এদিকে টমেটো আছে, এই যে টমেটো। আর এদিকে মিষ্টি কুমড়া, এদিকে টমেটো। আর লাল শাকগুলার অবস্থা কীরকম হয়ে গেছে দেখেন, একদম খারাপ হয়ে গেছে। আর মরিচ গাছে ফুল আসতেছে, এদিকে একটা মরিচ গাছও মরে গেছে। ওই যেদিকে ধনিয়া পাতা, আর এই যে দেখায় এদিকে শাক আরেকটা আছে। আর এদিকে কিন্তু অলরেডি মরিচ ধরছে, এই যে দেখেন মরিচগুলো ধরছে কিন্তু। জি আর এই যে ধনিয়া পাতা, এখানে কিন্তু ধনিয়া ধরবে, ফুলগুলা কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। এখানে ধনিয়া ধরবে। আর আমি বাসার জন্য কতটা ধনিয়া পাতা নিয়ে যাই বুঝছেন, কারণ বাসায় ধনিয়া নাই নাকি, কয়েকটা ধনিয়া পাতা নিচ্ছি। পাতাগুলো কিন্তু কাটা কাটা হয়ে গেছে। যে বরমারিশ, এদিকে টমেটো আরও আছে, যে অনেকগুলো ধরতেছে। তো এগুলা হচ্ছে বেগুন, ওইদিকে টমেটো, এদিকে মাঝখানেও বেগুন, মরিচ গাছ সবগুলা কিন্তু একদম জাফিয়ে ফেলছে। আর এই যে লাল বিচি, বাগান করতে গেলে কিন্তু অনেকটা ভালো লাগে। যেমন এই যে এরকম সবজিগুলা ধরলে কিন্তু বেশিটা ভালো লাগে। আর এই যে বেগুনটা কীরকম লাগতেছে দেখেন, যে একটা এটা কি কোন ধরনের বেগুন দেখেন, বেগুন একদম কালো ধরনের। এটা মিষ্টি কুমড়া, এটা কিন্তু 1 বছর আগের গাছ। আর আমার এখানে বড় বড় টমেটো ধরছে দেখেন, বড় বড় অনেকটা বড় বড় টমেটো ধরছে দেখছেন। এখানে শিমও ধরতেছে, বড় বড় টমেটো ধরতেছে। তো এটা হচ্ছে আমার একটা ছোট্ট সবজি ক্ষেত। সবজি ক্ষেতের ভিডিওগুলো আপনাদের অনেক আবার শেয়ার করতেছি। যে জমিনে গেছে, এদিকে মেজো ভাই আম্মুকে খুঁজতেছে সকাল সকাল ঘুম থেকে উঠে।
যে শিম গাছগুলা এই যে ভিউয়ার্স দেখতেছি আম্মুদের খেতে আসছি, খেতে আসার পর এখানে দেখতেছি দেখেন লাউয়ের করা আসছে, এগুলা লাউ আর নিচে কিন্তু অনেকগুলা টমেটো দেখেন, দেখছেন অনেকগুলা টমেটো। আজকে আম্মুর সবজি বাগানটা আমি আপনাদের শেয়ার করব। এই যে এদিকেও লাউ আসতেছে, অনেকটা বড় বড় লাউ আছে। আর জাস্ট গাছের উপর দেখেন, দেখলে একদম অবাক হয়ে যাবেন গাছের উপর কেন লাউ। তো লাউ গাছের লতাগুলা হয়তো উপরে উঠে গেছিল, তো তার কারণে অনেকগুলা লাউ উপরে ধরছে। এখান থেকে হয়তো অনেকগুলা নাকি খাইছেও। এই যে দেখেন বাঁকা বাঁকা সোজা সোজা বড় বড় অনেকগুলো আছে। তো দেখেন এখানেও আছে লাউ। আজকে আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি একদম একটা অনেক বড় লাউ, সাদা লাউ এগুলা, আর এগুলো হচ্ছে সবুজ লাউ। তো খাইতে বেশি কোন লাউটা মজা সেটা আপনারা শেয়ার করবেন অবশ্যই। এই যে এদিকে একটা অনেকটা বড় লাউ আছে কচু ক্ষেতের মধ্যে। এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লাউ আর কচু ক্ষেতের মাঝখানে কিন্তু এগুলা। এদিকেও সবাই কিন্তু আমার বাপের বাড়িতে আমার সব চাচা জেঠারা ক্ষেত করছে, সেগুলো আমি আপনাদের শেয়ার করতেছি। আর এগুলা তো আপনারা অনেকেই চিনেন, জ্বালা, যেগুলো আমরা এগুলা রোপণ করে ধান চাষ করি। ওই যেদিকে ধান চাষ করতেছে সবাই মিলে দেখেন, এটা হয়তো আপনাদের গ্রামে আছে এরকম, যে আমার আম্মু গেছে বিলের মধ্যে, কারণ আমাদেরও এগুলা রোপণ করবে, জ্বালা রোপণ করবে। তো এই যে বাসায় এরকম গ্রামে যারা আখকে এই যে আখক্ষেত করে, ওগুলা কিন্তু বাসায় আখ আনছিল, এগুলা খাওয়ার পর রোপণ করছিল, এখান থেকে আখগুলা উঠে গেছে। তো তেমন বড় শ্বাস না, এখন কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে ক্ষেতগুলা মাটি দেওয়ার কারণে। নতুন নতুন যে লাউগুলা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, উপর থেকে জ্বলে জ্বলে পড়তেছে। এখানে কিন্তু লাউ দুই ধরনের, এটা হচ্ছে যেটা আমরা বলি ফার্ম, এটা দেশি না, এটা বিদেশি লাউ গাছ। আর ওইটা হচ্ছে কিন্তু আমাদের দেশি লাউ গাছ, ওই যে ওইটা গাছের উপর যেটা আছে এটা এটা হচ্ছে দেশি লাউ গাছ। আর এটা হচ্ছে ফার্মের, যেটা বিদেশিতে। এদিকে টমেটো চাষ করছে। আর এটা হচ্ছে আমার আম্মুর ক্ষেত, ওটা যেটা দেখাইছি আগে ওটা হচ্ছে আমাদের জেঠার, এটার হচ্ছে আমার আম্মুর। এখানে আছে লাল শাক, মূলা শাক, এই যে লাউ, কি রাই পাতা, তারপরে টমেটো, বেগুন, এগুলা দেখাচ্ছে। এখানেও কিন্তু অনেকগুলা ধরছে। আর এই যে এটা ছিল মেজো ভাইয়ের পদ্ধতিটার কারণটা কি হয়ে গেছে দেখেন, এটা এখন বড়ে ফেলতেছে পদ্ধতিটা। এদিকেও আম্মু অনেক কিছু রোপণ করছে। ও এই যে বড় বড় শিম গাছ, কলা গাছ, কচু গাছ, অনেক কিছু রোপণ করছে। তো এদিকে কিন্তু শিম ধরতেছে, আমি ঢুকি আপনাদের দেখাই। তো ঘুরে ঘুরে তো আপনাদেরকে সবজি কাটটা রাখাইছি। এদিকে মেজো ভাই আম্মুকে খুঁজতে চলে যাচ্ছে জমিনের মধ্যে। তো এই যে আমি কতগুলা ধনিয়া পাতা নিছি, অনেকটা সুগন্ধি। তো চলে যাচ্ছি এখন বাসায়। ওগুলা তো ঘুরে ঘুরে অনেকটা দেখাইছি আপনাদের। তো অবশ্যই আপনাদের সবজি ক্ষেতটা কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।